হাই, আজকে আমরা শিখব কম্পিউটারকে সার্ভার বানিয়ে কিভাবে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হয় সেই পুরো প্রক্রিয়াটা দেখব। সো চলেন দেরি না করে আমরা স্ক্রিন শেয়ারের মাধ্যমে শুরু করি। প্রথমত আমাদের একটা ব্রাউজার ওপেন করতে হবে এবং সেই ব্রাউজারে গিয়ে সার্চ করতে হবে জাম্প লিখে XAMPP জাম্প DOWNLOAD জাম্প ডাউনলোড লিখে সার্চ করতে হবে। সার্চ করার পর আমরা এখানে যে সাইটটা দেখতে পাচ্ছি অ্যাপাচি ফ্রেন্ডস যে সাইটটা দেখতে পাচ্ছি এই সাইটটাকে আমরা ওপেন করে নিব। ওপেন করার পর আমরা এখানে সরাসরি দেখতে পারবো জাম্প ডাউনলোড করার জন্য জাম্প ফর উইন্ডোজ, ফর লিনাক্স, ফর ওএস এক্স, তিন জায়গায় তিন ভাবে আপনারা তিনটা জিনিসের জন্য ডাউনলোড করতে পারবেন। সো ডাউনলোড ফর উইন্ডোজ লেখার উপরে ক্লিক করার পর ডাউনলোড প্রসেসিং শুরু হয়ে যাবে। আপনারা জাম্প ডাউনলোড করে নেবেন এবং ডাউনলোড করার পর এটার ইনস্টলেশন প্রক্রিয়া আছে, ইনস্টলেশন প্রক্রিয়াটা সেট আপ দিয়ে ইনস্টল করে নেবেন এবং ফাইনালি যখন ইনস্টল প্রক্রিয়াটা শেষ হবে, ডাউনলোড প্রক্রিয়া শেষ হওয়ার পর আপনারা যখন এটা রান করবেন, ইনস্টল যখন করবেন, ইনস্টলেশন প্রক্রিয়াটা শেষ করার পর জাম্প কন্ট্রোল একটা প্যানেল এইভাবে করে চলে আসবে সরাসরি। ইনস্টলেশন প্রক্রিয়াটা শেষ করার পর, ইনস্টল কমপ্লিট করার পর, ফিনিশ করার পর এই টাইপের আমরা একটা ইন্টারফেস দেখবো। এটা হচ্ছে জাম্প কন্ট্রোল প্যানেল। কন্ট্রোল প্যানেলে যখন আপনারা আসবেন তখন অবশ্যই অ্যাপাচি এবং মাই এসকিউএল এই দুইটা মডিউলকে স্টার্ট করে দিতে হবে। অ্যাপাচি এবং মাই এসকিউএল দুইটা মডিউলকে আমরা স্টার্ট করে দিব এবং স্টার্ট করে এটাকে মিনিমাইজ করে রাখবো। বলে রাখা ভালো, আপনার কম্পিউটারকে যখন বন্ধ করবেন তখন অবশ্যই জাম্প কন্ট্রোল প্যানেলটা স্টপ করে বা এখান থেকে ক্রস করে দিয়ে বন্ধ করলেন। বন্ধ করে যদি পুনরায় চালু করেন অবশ্যই এই জাম্প কন্ট্রোল প্যানেলটা যদি খুঁজে পেতে চান সার্চে গিয়ে লিখতে হবে XAMPP জাম্প লিখে সার্চ করার পরেই কন্ট্রোল প্যানেলটা চলে আসবে। তবে এই পুরো প্যানেলটা আসবে তখনই যখন আপনার জাম্প ইনস্টলেশন প্রক্রিয়াটা সম্পূর্ণ হবে। জাম্প ইনস্টলেশন হলে আপনারা দিস ফাইলে যাবেন, এখান থেকে লোকাল ডিস্কে যাওয়ার পর এখানে লোকাল ডিস্কে এখানে আপনারা দেখবেন জাম্প নামে একটা ফাইল তৈরি হয়ে যাবে। জাম্প নামে একটা ফাইল তৈরি হয়ে যাবে। এই ফাইলটা তৈরি হয়ে গেলেই মনে করেন আপনার জাম্প ইনস্টলেশন প্রক্রিয়াটা কমপ্লিট হয়েছে এবং জামের যে প্যানেলটা আছে সেই প্যানেলটা আপনারা এখান থেকে অবশ্যই অ্যাক্টিভ করে রাখবেন, স্টপ না করে অলওয়েজ এটাকে অ্যাপাচি এবং মাই এসকিউএলটাকে স্টার্ট অবস্থায় রেখে দিবেন। সো এটা গিয়েছে জাম্প ডাউনলোডের প্রক্রিয়াটা কমপ্লিট হয়েছে এবং আমরা জাম্পের যে কন্ট্রোল প্যানেলটা এটা স্টার্ট অবস্থায় রেখেছি। পুনরায় আবার আমরা ট্যাবে যাব, এখান থেকে একটা নিউ ট্যাব নিব, নিউ ট্যাব লিখে আমরা এখানে ডাউনলোড করব ওয়ার্ডপ্রেস। এখান থেকে আমরা ডাউনলোড করব ওয়ার্ডপ্রেস। সো ডাউনলোড ওয়ার্ডপ্রেস, ডাউনলোড ওয়ার্ডপ্রেস লিখে সার্চ করব কিংবা শুধু ওয়ার্ডপ্রেস লিখে সার্চ করলে এখানে যে ওয়ার্ডপ্রেসটা আসছে এটাতে ক্লিক করব। এন্ড ক্লিক করার পর আমরা নিচের দিকে আসব, ওয়ার্ডপ্রেস ফাইল ডাউনলোড করার জন্য বলছে। এখান থেকে ডাউনলোড স্টার্ট করার পর পরপরই আপনার এখানে ডাউনলোড প্রক্রিয়া শুরু হয়ে যাবে। আর এটা মূলত একটা জিপ ফাইল, এটা মূলত একটা জিপ ফাইল ডাউনলোড করবেন। জিপ ফাইলটা আপনার কম্পিউটারে চলে যাবে সরাসরি ডাউনলোড সেটিং এ। ডাউনলোড ফাইলে আপনার এখানে এই জিপ ফাইলটা চলে আসছে ওয়ার্ডপ্রেসের। এই ওয়ার্ডপ্রেসের জিপ ফাইলটাকে আনজিপ করতে হবে যদি কাজ করতে চান। আনজিপ কিভাবে করবেন, মাউসের রাইট বাটনে ট্যাপ করে ধরে রাখবেন। ট্যাপ করে ধরার পরে আপনার এক্সট্রাক্ট হেয়ার যে অপশনটা আছে, এক্সট্রাক্ট হেয়ার অপশনে ক্লিক করার সাথে সাথে আলাদা একটা ফাইলে ওয়ার্ডপ্রেসটা ডাউনলোড হয়ে যাবে। জিপ মানে জিপ ফাইল থেকে এটা আনজিপ হয়ে যাবে। তো আনজিপ হওয়ার পর হয়তো আপনি এটার সাথেই খুঁজে পাবেন অথবা একটু নিচের দিকে যাবেন, একটু নিচের দিকে স্ক্রল করলে এখানে আপনারা ওয়ার্ডপ্রেসটা পেয়ে যাবেন। এই যে ওয়ার্ডপ্রেসটা আনজিপ করার পরে এই টাইপের একটা ফাইল তৈরি হবে, এই টাইপের। এটা হচ্ছে জিপ ফাইল। আর আনজিপ করার পরে ওয়ার্ডপ্রেসটা মূলত এই টাইপের একটা ওয়ার্ডপ্রেস ফাইল তৈরি হবে, এই টাইপের ওয়ার্ডপ্রেস। ঠিক আছে, তাহলে মোটামুটি আমরা জাম্প ডাউনলোড করে নিলাম, ইনস্টলেশন প্রক্রিয়া করে নিলাম এবং তারপর এই পুরো জাম্পটাকে আমরা কন্ট্রোল প্যানেলে গিয়ে অ্যাপাচি এবং মাই এসকিউএলটা অ্যাক্টিভ করে নিলাম। এখন আমার কাজ হবে নতুন আরেকটা ট্যাবে যাওয়া। সো আমি একটা ট্যাব ওপেন করে এখানে জাস্ট আমি লিখবো লোকাল হোস্ট, LOCAL লোকাল HOST, লোকাল হোস্ট লিখে সার্চ করব। লোকাল হোস্ট লিখে সার্চ করার পর এখানে আমরা যে মেনু দেখতে পাচ্ছি PHP মাই অ্যাডমিন মেনুতে আমরা ক্লিক করব।
ক্লিক করার পর সেখানটাতে আমরা একটা ডাটাবেস তৈরি করব। প্রথমত ডাটাবেস তৈরি করার জন্য আমরা ডাটাবেস লেখার উপরে ক্লিক করব এবং সেখান থেকে আমি কি নামে ডাটাবেসটা তৈরি করতে চাই সেই নামটা আমরা এখানে সাপোজ দেব MUKTA মুক্তা আন্ডারস্কোর MUKTA মুক্তা আন্ডারস্কোর মুক্তা, এই নামে আমি একটা ডাটাবেস তৈরি করব। ক্রিয়েট অপশনে ক্লিক করে ক্রিয়েট করে নিব। এন্ড দেন আমরা যেটা করব, পিএইচপির যে হোম বাটনটা আছে, হোম বাটনটা ট্যাপ করে ধরে রাখবো। ট্যাপ করার পর এখানে ইউজার অ্যাকাউন্টস নামে একটা অপশন আমরা পেয়ে যাব। ইউজার্স অ্যাকাউন্টে ক্লিক করব এন্ড ক্লিক করার পর নিচের দিকে স্ক্রল করে আসবেন, দেখবেন এখানে অ্যাড ইউজার অ্যাকাউন্ট লেখা আছে। অ্যাড ইউজার অ্যাকাউন্ট লেখার উপরে ক্লিক করবেন। দেন এখানে একটা ইউজার নেমের কথা বলবে। আপনারা যে ইউজার নেমটা যেটা আপনি দিয়েছিলেন ডাটাবেজে, সেই ইউজার নেমটা মুক্তা আন্ডারস্কোর মুক্তা লেখাটাকে এখানে উঠিয়ে দিবেন। দেন পার্সেন্টেজ লেখাটা আমি উঠিয়ে দিয়ে এখানে লিখবো LOCAL লোকাল HOST লোকাল হোস্ট লিখবো এবং এখানে একটা পাসওয়ার্ড তৈরি করতে হবে আমাকে। সো আমি একটা নোটপ্যাড ওপেন করে ইউজার নেমটা লিখে রাখলাম। দেন আমি এখানে একটা পাসওয়ার্ড লিখে রাখবো। ইউজার নেমের সাইটে আমি দিলাম $123 দিয়ে দেন হচ্ছে আমি এখানে পুনরায় পার্সেন্ট পুনরায় @ দিয়ে একটা পাসওয়ার্ড মেক করে দিলাম। এই পাসওয়ার্ডটা অনেকটা স্ট্রং একটা পাসওয়ার্ড। এই পুরো পাসওয়ার্ডটা এখান থেকে আমরা কপি করে নিব এন্ড দেন কপি করার পর আমি এখানটাতে পাসওয়ার্ডের জায়গায় বসিয়ে দিব। পুনরায় নিচে আবার একটা পাসওয়ার্ডের জায়গায় বসিয়ে দিব। তো পাসওয়ার্ড বসায় দেওয়ার পরে আপনারা যেটা করবেন, একটু নিচের দিকে আসবেন, এখানে চেক অল লেখা আছে, এটার বাম পাশে টিক মার্ক দিবেন। টিক মার্ক দেওয়ার পর আমরা নিচের দিকে স্ক্রল ডাউন করে যাব। দেন গো বাটনে ক্লিক করে দিলে দেন হচ্ছে আমরা এখানে একটা অ্যাকাউন্ট তৈরি করে দিলাম। পিএইচপি অ্যাডমিনে একটা অ্যাকাউন্ট অলরেডি আমরা মেক করলাম। এবার আমাদের কাজ হবে, আমরা সরাসরি ওয়ার্ডপ্রেসে চলে যাব। ওয়ার্ডপ্রেসটা যেখানে ইনস্টল করা ছিল, ওয়ার্ডপ্রেসের যে ফাইলটা আনজিপ করা ছিল সেই ফাইলের ভিতরে যাব। সেই ফাইলে যাওয়ার আগে আমরা দিস পিসিতে যাব। দিস পিসি থেকে পুনরায় আমরা সি ড্রাইভে যাব, জাম্পে যাব। জাম্পে যাওয়ার পর এখানে আমরা দেখব htdocs কোথায় লেখা আছে। উপর থেকে দেখে আসবো, এখানে htdocs লেখা পেয়েছি। htdocs লেখার ভিতরে ক্লিক করার পর আমরা এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করব। সো ফোল্ডার ক্রিয়েট করার জন্য মাউসের রাইট বাটনে ক্লিক করে এখান থেকে হচ্ছে নিউ এ ক্লিক করলেই হয়ে যাবে। মাউসের রাইট বাটনে ক্লিক করে নিউ বাটনে ক্লিক করে একটা ফোল্ডার ক্রিয়েট করব, সেটা হচ্ছে প্রজেক্ট নামে এরকম একটা ফোল্ডার ক্রিয়েট করব এবং এটার ভিতরে যাওয়ার পর পুনরায় আরো একটা ফোল্ডার ক্রিয়েট করব এবং সেই ফোল্ডারটা যেই ইউজার দিয়ে খুলেছেন বা যেই ডাটাবেস ইউজার দিয়েছেন সেই ডাটাবেস ইউজারের নামে এখানে একটা ফোল্ডার মেক করবেন। সো আমরা সেখানে দিয়েছিলাম MUKTA মুক্তা মুক্তা। দেখি ঠিক আছে কিনা। হ্যাঁ, আমার এখানে এটা ছিল মুক্তা। সো এখানে তাহলে জাম্পের ভিতরে যে ফোল্ডারটা আমি ক্রিয়েট করতেছি পুনরায় এটা রিনেম করে মুক্তা, ঠিক আছে। এবার আমি এন্টার বাটনে ক্লিক করে দিলাম। তো আমার ফোল্ডার ক্রিয়েট করা শেষ। এখন ওয়ার্ডপ্রেসটাকে কপি করে মুক্তা এই যে ফাইলটা আছে এই ফাইলের ভিতরে এই জায়গাটাতে আমি পেস্ট করে দিব। সেজন্য পুনরায় ডাউনলোড বাটনে যাব। ওয়ার্ডপ্রেসটাকে আনজিপ করেছিলাম, আনজিপ করা ফাইলটা নিচের দিকে চলে আসছে, সেটা আমরা একটু স্ক্রল ডাউন করব। এটা হচ্ছে আমার ওয়ার্ডপ্রেস ফাইল। পুরো ফাইলটা এখান থেকে আমরা কন্ট্রোল+A তে ক্লিক করে কন্ট্রোল+অল ক্লিক করে দেন এখান থেকে কপি করে নিব এবং দেন লোকাল ডিস্কে চলে যাব, জাম্পে আসব। এই জাম্প থেকে আমরা এখানে যাব htdocs থেকে আমরা এখানে প্রজেক্ট নামে যে ফোল্ডারটা ক্রিয়েট করেছিলাম প্রজেক্টের ভিতরে যাব। দেন প্রজেক্ট থেকে আমরা এখানে মুক্তা যেই ফোল্ডারটা মেক করেছি এই ফোল্ডারের ভিতরে গিয়ে ওয়ার্ডপ্রেসটা পুরোটা আমরা পেস্ট করে দিব। পেস্ট প্রক্রিয়াটা শেষ হওয়ার পরে আরো কিছু কাজ আছে এবং সেই কাজটা খুবই স্মুথলি আপনি করতে পারলে ওয়ার্ডপ্রেসটা খুব সুন্দর করে ইনস্টল হয়ে যাবে এবং আপনি এই ওয়ার্ডপ্রেস দিয়ে যত খুশি তত সাইট মেক করতে পারবেন, যত খুশি তত সাইট আপনি মেক করতে পারবেন ফর ইউর প্র্যাকটিসের জন্য। সো চলেন, এখন আমাদের যে কাজ সেটা হচ্ছে এখানটাতে আমরা মুক্তার যে লোকেশনটা আছে, প্রথমে হচ্ছে সি ড্রাইভ, তারপরে জাম্প, তারপরে htdocs এন্ড দেন হচ্ছে প্রজেক্ট এন্ড দেন মুক্তা আন্ডারস্কোর মুক্তা যেই ফোল্ডারটার ভিতরে আমি ওয়ার্ডপ্রেসটাকে কপি করে পেস্ট করে দিলাম। এখানটাতে আমরা দেখতে পাচ্ছি wp config একটা ফাইল আছে। wp config ফাইলটাকে রিনেম করব। তো রিনেম লেখা থেকে গিয়ে এখানে যে স্যাম্পল লেখাটা আছে স্যাম্পল লেখাটা আমরা কেটে দিব। কেটে দেওয়ার পর এই wp config যে ফাইলটা আছে এটার ভিতরে ডাবল
ক্লিক করে মাউসের লেফট বাটনে ডাবল ক্লিক করে আমরা যাব এবং এন্ড দেন আমরা যেটা করব এখানে দেখতে পাচ্ছি ডাটাবেস সেটিং এ ডাটাবেস নেম হিয়ার যে অপশনটা আছে ডাটাবেস নেম হিয়ারের জায়গায় মুক্তা আন্ডারস্কোর মুক্তা লেখাটা আমরা এখান থেকে দিয়ে দিব। সো আমরা নোটে যাব, যেখানে মুক্তা আন্ডারস্কোর মুক্তা লেখাটা আছে সেটাকে কপি করে ডাটাবেসের এই জায়গাটায় আমরা পেস্ট করে দিব এন্ড দেন পুনরায় ডাটাবেস ইউজারের একটা নাম আছে ডাটাবেস ইউজার হিয়ার, এখানটাতে ক্লিক করব। ক্লিক করার পর এখানেও আমরা মুক্তা আন্ডারস্কোর মুক্তা লেখাটাকে পেস্ট করে দিব এন্ড দেন পাসওয়ার্ড যে জায়গাটা আছে ডাটাবেস পাসওয়ার্ড, এই ডাটাবেস পাসওয়ার্ডের জায়গাটা আমরা জাস্ট মার্ক করে রাখবো। দেন মার্ক করে খুব সতর্কতার সাথে মার্ক করতে হবে যেন কোনো একটা অ্যাপোস্ট্রফি বা কোনো একটা দাড়ি কমা ফুল স্টপ কোনোটা যেন এখান থেকে না কাটে, সেই বিষয়টা খুব খেয়াল করতে হবে আমাদেরকে। তা না হলে বিষয়টা কিন্তু কোনো সুখকর পরিস্থিতি বয়ে আনবে না। তার মানে আপনি সম্পূর্ণভাবে যা কিছু করছেন পুনরায় আবার নতুন করে করতে হবে যদি এই জায়গায় কোনো চেঞ্জ করে ফেলেন। সো চলেন আমরা পুনরায় নোটে যাব, নোটে গিয়ে দেখবো পাসওয়ার্ডটা কি দিয়েছিলাম, এটা হচ্ছে আমাদের পাসওয়ার্ডটা। সো পাসওয়ার্ডটা এখান থেকে কপি করব, কপি করে এন্ড দেন এখানটাতে আমরা পেস্ট করে দিব। সো ফাইনালি আমাদের কাজ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। ফাইল লেখার উপরে ক্লিক করে এটাকে আমরা এখান থেকে সেভ করে দিব। আমাদের জাম্প তাহলে সেভ হয়ে গেছে এন্ড দেন জাম্পের ভিতরে যে মুক্ত যে ফাইলটা ছিল ফোল্ডারটার ভিতরে ওয়ার্ডপ্রেসটা আমরা সুন্দর করে রেখে দিলাম এন্ড দেন এখন আমাদের কাজ হবে নিউ ট্যাব ওপেন করা। আমরা একটা নিউ ট্যাব ওপেন করব, প্লাস চিহ্নতে গিয়ে নিউ ট্যাব ওপেন করে এখানে জাস্ট লোকাল লিখে সার্চ করব, LOCAL লোকাল HOST লোকাল হোস্ট স্ল্যাশ প্রজেক্ট লিখে সার্চ করে আমরা যখন নিচের দিকে আসবো সার্চ রেজাল্টে এখানে আমরা দেখতে পাচ্ছি মুক্তা আন্ডারস্কোর মুক্তা নামে একটা সাইট দেখা যাচ্ছে। এই সাইটের উপরে ক্লিক করব, ক্লিক করার পরে আমরা যেই ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন করার যে প্রক্রিয়াটা পুরো প্রক্রিয়াটা কিন্তু আমাদের সামনে চলে আসবে এন্ড দেন এখান থেকে ইংলিশ ল্যাঙ্গুয়েজটা যেহেতু সিলেক্ট করা আছে আমরা যেটা করব এখান থেকে কন্টিনিউ বাটনে চেপে ধরবো এন্ড দেন আমাদের যে সাইট টাইটেলটা আছে সেই সাইট টাইটেলের নামটা আমরা দিতে চাই। সো ওয়ান টেস্ট লিখে দিলাম, ওয়ান টেস্ট এন্ড দেন ইউজার হিসেবে আমরা কি যেন দিয়েছিলাম মুক্তা আন্ডারস্কোর মুক্তা, সেই লেখাটাকে আমরা এখান থেকে দিব। সো পুনরায় আমরা নোটে চলে যাব এন্ড এখান থেকে যে মুক্তা আন্ডারস্কোর মুক্তা যে ইউজারটা আমরা দিয়েছিলাম সেই ইউজারটা এখান থেকে কপি করব এন্ড দেন কপি করার পর আমরা এই জায়গায় ইউজার হিসেবে দিয়ে দিব ওয়ার্ডপ্রেসে। তার পরবর্তী আমাদের যে কাজটা আছে পাসওয়ার্ডের যে জায়গাটা আছে পাসওয়ার্ডের জায়গাটা এসে আমরা এখান থেকে পাসওয়ার্ডটাকে কপি করে ধরবো, ধরে এন্ড দেন আমরা এখানটাতে এই সাইটটাতে পেস্ট করে দিব। সো পেস্ট করে দেওয়ার পর পুনরায় এটা হচ্ছে মোটামুটি মিডিয়াম লেভেলের একটা স্ট্রং পাসওয়ার্ড হয়েছে। সো আরো বেশি স্ট্রং পাসওয়ার্ড মেক করতে আপনাকে রিকমেন্ড করতে পারে। সো এখানে একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিতে হবে। আমি নর্মালি একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দেন ইনস্টল ওয়ার্ডপ্রেসে ক্লিক করব। বলে রাখা ভালো আপনারা এখানে যে ইউজারটা দিয়েছেন যে পাসওয়ার্ডটা দিয়েছেন এই ইউজার এবং এই পাসওয়ার্ডটা দিয়ে আপনি ওয়ার্ডপ্রেসে সরাসরি চলে আসতে পারবেন, ঠিক আছে। সো চলেন তাহলে ইনস্টল প্রক্রিয়াতে আমরা ক্লিক করে দেখি কি ঘটনাটা ঘটে। সো লেটস মুভ অন, লেটস সি সাকসেস লেখা আসছে, তার মানে ওয়ার্ডপ্রেসটা খুব সুন্দরভাবে ইনস্টলেশন প্রক্রিয়াটা কমপ্লিট হয়েছে। এখন আমি এখান থেকে লগ ইন করবো। সো লগ ইন করার জন্য আমার নাম এবং হচ্ছে যে পাসওয়ার্ডটা আমি দিয়েছিলাম সেই পাসওয়ার্ডটা এখানে দিয়ে দেন আমি এখান থেকে লগ ইন বাটনে ক্লিক করে দিলে ওয়ার্ডপ্রেসের সম্পূর্ণ নিউ একটা ইন্টারফেস আমাকে নিয়ে আসবে। আশা করছি এটাই ওয়েলকাম টু ওয়ার্ডপ্রেস, লার্ন মোর অ্যাবাউট 6.4.1 ভার্সনে আমরা সরাসরি চলে আসছি। এখান থেকে এই ওয়ার্ডপ্রেসকে ব্যবহার করে আপনি চাইলে যত খুশি তত সাইট মেকিং করতে পারবেন। সো এটাই ছিল আজকে টিউটোরিয়াল। যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টস করে লিখে জানাবেন এন্ড দেন লাইক করে শেয়ার করে দিবেন। অবশ্যই এই ভিডিওটা যদি অন্য কারো উপকার হয়, ঠিক আছে। সো অনেক ভালো থাকেন, বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।